মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার পুটিকে এমন ভাবে মানুষ করেছি ও ঠিক বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল, কে ওর জন্য ভালো। জীবনের আনুষঙ্গিক ছোটখাটো জিনিস ওর পথ চলা আটকাতে পারবে না। তার মানে তুমি কি ডিভোর্সি? না, আমার আগের স্ত্রী বিয়ের পরেই মারা যায়। এই তো আসল জায়গাতেই ঘট পেকে বসে রয়েছে। দে এবার বিয়ে দোজ বড়ে। এ কি ধরনের কথাবার্তা? আমার নাতনির কি পাত্রের অভাব আছে নাকি? না, কি সব কথা বলছো? চুপ করো না। পুটি আমার মনে হয় বুনি বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারেনি, বুঝলে? হ্যাঁ তাই হবে হয়তো, কিন্তু পুটি তো খুব স্ট্রং মেয়ে। দেখা যাক পর্ণা কি বলে। কথাটা শোনার পরে আপনাদের সবার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কি করি বলুন তো? আমার ছেলের কপালটাই যে খারাপ। বিয়ে করার কদিনের মধ্যেই না বউটা মারা গেল। আমার ছেলের সংসার পাততে না পাততেই সবকিছু ভেঙে গেল। তারপরে আপনারা আর ওর বিয়ে দেওয়ার কথা ভাবেননি? ও মানসিকভাবে প্রস্তুতি ছিল না। আর আমিও ভাবিনি যে আমি কোনোদিন নতুন করে সংসার করতে পারব। আমি ওর মুখেই আপনার মেয়ে শ্রীপর্ণার কথা শুনেছি। তারপর আমি নিজেই বলেছিলাম যে আমি কথা বলতে আসব। আমি চাই যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে জীবনটা যেন আবার নতুন করে শুরু করতে পারে। আমার আর কিছু তো বলার নেই, তবু আপনারা জানাবেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। কিন্তু বিশ্বাস করুন, আমার ছেলে কিন্তু আপনার মেয়েকে সত্যি খুব ভালোবাসে। আচ্ছা মা, ঠিক আছে, আমরা তো জানালাম আমাদের কথায়, বাকিটা ওনারা ডিসাইড করুক না। অর্পণ, তোমার কি মনে হয় এনার সাথে দিদির বিয়ে হলে দিদি কি ভালো থাকবে? দিদির লাইফ, দিদি নিজের ডিসিশন নিজে নেবে। দেখুন, আমরা সবটাই তো বুঝতে পারছি, কিন্তু এই আগের বিয়ের ব্যাপারটা শুনে না আমাদের সবকিছু কেমন ঘেটে গেছে। আর এত বড় একটা ডিসিশন এত তাড়াতাড়ি আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে আপনাদের জানাচ্ছি। আমাদের এতে তেমন কোনো আপত্তি নেই। আসলে ওদের দুজনের মনের মিলটাই আসল। আপনারা একটু বসুন, আমি চা জল খাবারটা নিয়ে আসি। রুচি চল। পর্ণা, পর্ণা, তুমি ওদেরকে এসব কি বলছো? হ্যাঁ, ছেলেটার আগে একটা বিয়ে হয়ে গেছে। তুমি একবার ভাবো, ছেলেটা বিবাহিত, সেখানে একটা দুজবরের সাথে তুমি পুটির বিয়ে দেবে? সৃজন, আমি কিন্তু তোমার মুখে এমন কথাটা এক্সপেক্ট করিনি। আর দেখো, কারো দুর্ভাগ্য তো কারো দোষ হতে পারে না, তাই না? হ্যাঁ, আমি মানছি অভিষেক ওর প্রথম সংসারটা করতে পারেনি, কিন্তু ছেলেটা তো আলটিমেটলি ভালো। কি দরকার ছিল বলতো এখন কথাটা বলার? বিয়ের আগে বললেও তো হতো, বল। না, এই নিয়ে আমি কথা বাড়াতে চাই। তুমি তো জানো আমি এক কথার মানুষ। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি বলে দিয়েছি। এরপরে ওনারা ডিসাইড করুক না, ওনারা যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। সৃজনদা, আমিও কিন্তু পর্ণার সঙ্গে একমত। অভিষেকের মধ্যে কিন্তু কোনো ছলছাতুরি নেই, সৎ ছেলে আর সুবিধাবাদীও নয়। একদমই তাই। তুমি ভেবে দেখো সৃজন, ও যে পুটিকে পছন্দ করে এই কথাটা তো আমাদেরকে আগেও বলতে পারতো।
যখন আমাদের ওর হেল্পের দরকার ছিল তখন এটা বলে আমাদেরকে কনভিন্স করতে পারতো। ও কিন্তু সে কাজটা করেনি। এমনকি তোমাকে ছেড়ে দিয়ে ও পুটির চোখে ভালো মানুষও সাজতে পারতো, সেটাও কিন্তু ও করেনি। দেখো, ডিউটির জায়গায় ডিউটি রেখেছে আর ইমোশনের জায়গায় ইমোশন রেখেছে। সব থেকে বড় কথা, ও কিন্তু আমাদের থেকে কিছু লুকোয়নি, সত্যিটা নিজের মুখে স্বীকার করেছে। সৃজন, আমার কিন্তু মনে হয় না যে পুটির জন্য এর থেকে ভালো উপযুক্ত পাত্র আমরা পাবো বলে। তবে হ্যাঁ, আমাদের একবার আগে পুটির সাথে এটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ পর্ণা, তুই আর সৃজনদা যা, পুটির সঙ্গে কি কথা বল, আমি আর মা এদিকটা দেখছি। তোকে কিন্তু আমরা কেউ জোর করবো না। তুই শুধু তোর মনের কথাগুলো আমাদের খুলে বল। তুই কি ভাবছিস, তোর মনের মধ্যে কি চলছে? দেখ পুটি, আমাদের কাছে কিন্তু তোর খুশিটাই শেষ কথা। তোমাদের কি মত? পুটি, সত্যি কথা বলতে তোর মায়ের কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো ওকে ভালো করে চিনি না। এই কদিন আগেই তো আমার সঙ্গে পরিচয় হয়েছে, তাই আমি সেভাবে কিছু বলতে পারবো না। তবে ওর ওই আগের বিয়ের ব্যাপারটা নিয়ে তো একটা আপত্তি কাজ করছেই। কিন্তু পুটি, তোর যদি মত থাকে, কোনো আপত্তি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কিচ্ছু বলার নেই। দেখো, অভিষেকবাবুর পাস্ট জীবনে কি আছে কি নেই, কি হয়েছিল কি হয়নি, সে বিষয় নিয়ে আমি কিচ্ছু জানি না। তবে মানুষটাকে আমি যেটুকু দেখেছি, যেটুকু চিনেছি, বুঝেছি, মানুষ হিসেবে আমার ওনাকে ভালোই লেগেছে। আর উনি যদি ওনার অতীত জীবনটাকে কাটিয়ে আমার সাথে নতুন করে জীবন শুরু করতে চায়, তাতে আমার কোনো আপত্তি নেই। ওনার অতীতের ছায়া যদি ওনার বর্তমান জীবনে না পড়ে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। আর তাছাড়া বাবা, আমার তো ওনাকে মানুষ হিসেবে ভালো লেগেছে, আমার মনে হয় না সেখানে কোনো ফাঁক আছে বলে। তবুও বলবো, সারা জীবনের ব্যাপার তো, তুই কিন্তু সবটা ভেবে বল, কোনো তাড়া নেই। আমি সবটা ভেবেই সিদ্ধান্তটা জানালাম বাবা। তাহলে ওখান থেকে ওভাবে চলে এলি কেন? ওই যে বললে, সারা জীবনের ব্যাপার। সারাটা জীবন আমি ওই মানুষটার সাথে কাটাতে পারবো কিনা, ওটা ভাববার জন্যই ওখান থেকে চলে এলাম। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য একটুখানি নিজেকে সময় দিলাম, ব্যাস। আমি তো জানতাম, আমি আমার পুটিকে এমন ভাবে মানুষ করেছি ও ঠিক বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল, কে ওর জন্য ভালো। জীবনের আনুষঙ্গিক ছোটখাটো জিনিস ওর পথ চলা আটকাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।